আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটি ফ্রাইডে ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শুক্রবার দিনটা আমার কাছে একদম ঈদের দিনের মতো মনে হয়। সারা সপ্তাহ কাজের পর এই দিনটাতে একটু সবাই মিলে বসে আড্ডা দেওয়া, গল্প করা, ঘুরে বেড়ানো, এই জিনিসটা আমি অনেক এনজয় করি। তেমন কোনো প্ল্যান না থাকায় নামাজের পরপর আমরা বের হয়ে গেছি 300 ফিটের দিকে। অনেকদিন বৃষ্টির পর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তেমন একটা রোদ ছিল না, আর আকাশটা একদম চকচক করছিল। ওখানে যাওয়ার পর প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে, আর বাতাস আসলে কার না ভালো লাগে। শহরের এই কোলাহলময় পরিবেশ থেকে ছুটে পালানোর ইচ্ছে থেকেই প্রায় আমাদের এই জায়গাগুলোকে চুজ করা হয়। তাই দুপুরের লাঞ্চটা ওখানে সেরে নিলাম, আর খাওয়ার পরে এই একটু মিষ্টি কিছু। আর এই প্লেসটাতে কখনোই যাওয়া হয়নি, আগে অনেকবার দেখেছি, তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসা যাক। বাচ্চাদের কথা আর কি বলবো, আমি নিজেই ওখানে প্রত্যেকটা রাইডে উঠেছি। সত্যি বলতে একটু একটু ভয়ও পেয়েছিলাম, বাট ভয়ের চেয়ে বড় কথা হলো অনেক অনেক এনজয় করেছি। আপনারা কারা কারা এই প্লেসটা ভিজিট করেছে আমাকে জানাতে ভুলবেন না। ওখানে ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, বাট ওখানকার সবচেয়ে অ্যানোয়িং পার্ট ছিল মিউজিক সিস্টেম। এত লাউডলি ওরা মিউজিক ছেড়ে রেখেছে, মাথা ধরে গিয়েছিল আমার। তাই বের হয়ে একটা ডাব খেয়ে নিলাম, আর ডাব তো আমার খুবই পছন্দ। তাই ডাব খেতে খেতে রওনা দিয়ে দিলাম। দুপুরে ছিল আমাদের পছন্দের মেনুতে লাঞ্চ, আর তাই বাচ্চাদের পছন্দে স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য চলে গেলাম ওদের ফেভারিট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অবশ্য আমার অনেক পছন্দ, একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ, তাই দেখা যায় প্রায় আমাদের এখানে যাওয়া হয়। ওদের এই অরেঞ্জ জিঞ্জার জুসটা খেতে অসাধারণ, এত রিফ্রেশিং। ওদের এই জুসটা অবশ্য মেনুতে নেই, বাট আমাদের স্পেশাল রিকোয়েস্টে ওরা এটা করে দেয়। ওখান থেকে খাবার খেয়ে বের হতে হতে বাইরে এসে দেখি অঝরে বৃষ্টি ঝরছে। আমার অবশ্য ছুটির দিনগুলোতে বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু বিজি ডেগুলোতে যখন বৃষ্টি পড়ে তখন মনটাই খারাপ হয়ে যায়। এরপর আমরা চলে গেলাম স্যালনে আমার হ্যান্ডসাম বাবাটার হেয়ার কাট করানোর জন্য। ওখান থেকে চলে গেলাম স্টার কাবাবে। আর আমাদের ওই দিনটা ছিল একদম ঘোরাঘুরির মধ্যে। ওখান থেকে খাবার দাবার নিয়ে রওনা দিয়েছি বাসায়। বাসায় এসে খাবারগুলোকে সুন্দরভাবে রেখে ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ডিনার করে নিলাম। আর ডিনারে ছিল চিকেন বিরিয়ানি। এই ছিল আমার ফ্রাইডের ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।